গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফটার আ ভেরি ভেরি লং টাইম। আজকে অনেক দিন বাদে আমরা একটা ব্লগ করছি। আর দেখুন, এখন হচ্ছে খাওয়া দাওয়া। আমরা আমাদের একটা জার্নিতে রয়েছি, অনেকদিন বাদে বেড়াতে এসেছি। আমরা কলকাতার গরম থেকে ভাবলাম যদি একটু অন্যরকম এনভায়রনমেন্ট যদি পাওয়া যায়, তাই আমরা বেরিয়েছি। চলুন, আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। বাড়িতে যখন ক্লাউড কিচেন, তাহলে রাস্তায় কোথাও দাঁড়াবো কেন? সব ব্যবস্থা শতাব্দী করে নিয়েছে সময় প্রত্যেকবারের মতন। এই যে ব্রেকফাস্ট করা হচ্ছে এখন। কেমন বানিয়েছি? আলুর পরোটা বেশ জার্নিতে ভালো লাগে, ছেলেরও খুব ভালো লেগেছে। মেধাংশ খেয়ে নিয়েছে, ওর বাবারও খাওয়া শেষ হয়ে গেছে। আমরা আজকাল এটাই প্রেফার করি বেশি, যে রাস্তাঘাটে খাওয়ার থেকে বাড়ির রান্নাই বেশ ভালো লাগে, হেলদিও। আর তাছাড়া মানে টাইমটাও একটু কম ওয়েস্ট হয়। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা দ্রুত গতিতে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। ব্রেকফাস্টের পর বেশ কিছুক্ষণ ড্রাইভ করেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের সেদিনের ডেস্টিনেশনের নাম হচ্ছে নিউ দীঘা। গো আইবিবো অ্যাপ থেকে আমি হোটেলটি বুক করেছিলাম। হোটেলের নাম হচ্ছে রিডলে ইন্টারন্যাশনাল নিউ দীঘা। আশেপাশে অনেক প্রপার্টি এখানে গড়ে উঠছে, আর আপনাদের সুবিধার্থে এখানে একটা লোকেশন পিন দিয়ে দিলাম যদি আপনারা জানতে চান এই হোটেলটি কোথায় রয়েছে। সি বিচ থেকে খুব একটা দূরে নয়, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। শতাব্দী আর মেধাংশ অলরেডি রিসেপশনে ওয়েট করছে। চলুন হোটেলের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। প্রচুর গেস্ট এই গরমে এখানে। আর এই দেখুন হোটেলের এন্ট্রান্স। আমরা যখনও কোথাও বেড়াতে যাই আমরা হোটেল রুম প্রি বুক করে যাওয়ারই চেষ্টা করি, কারণ ফ্যামিলি নিয়ে হোটেল টু হোটেল ঘুরে চেক করা যে রুম আছে কিনা সেটা একটু প্রবলেমেটিক। আর এই দেখুন দুজনে এখানে বসে আছে। A few moments later. অ্যাজ ইউজুয়াল আমরা একটু আর্লি পৌঁছে গেছিলাম, আর এনারা রুম রেডি করে আমাদের হ্যান্ড ওভার করে দিয়েছিলেন। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি আর মেধাংশ পুলে নেমে পড়েছি। যেহেতু হোটেলটি সি বিচ থেকে একটু দূরে, তাই এখানে সি ফেসিং রুমস নেই। একটা হচ্ছে ফ্রন্ট ফেসিং আর একটি হচ্ছে পুল ফেসিং। আমি হচ্ছি 6 মাস সাঁতার শেখা সাঁতারু, তাই আমার সাঁতার দেখে দয়া করে হাসবেন না। থ্যাঙ্কস টু শতাব্দী যে এই সমস্ত মোমেন্টগুলো ক্যাপচার করেছে। আমরা এসেই লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। পুলে বেশ কিছুক্ষণ থাকার পর গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চের পর রেস্ট নিয়ে সি বিচে যাওয়ার প্ল্যান ছিল। Later that same evening. কে বলেছে এই গরমে দীঘা আসা যাবে না? দীঘায় এসে দেখুন মানুষের যা ভিড় দেখছি এখানে। কিন্তু একটা জিনিস মানতে হবে, কলকাতার মতন গরম এখানে নেই। বিকেলবেলায় আমরা বেরিয়েছি, কোনো গরমই নেই, প্লাস সি বিচের হাওয়া। দুপুরবেলায় অনেকক্ষণ জলে থাকার কারণে বিকেলবেলায় এসে আর সমুদ্রে নামতে ইচ্ছে করেনি। সমুদ্রের কাছে আমরা এসে পড়েছি, এবার বসার জায়গা খুঁজতে হবে। সি বিচের ধার দিয়ে দেখুন কি সুন্দর বসার জায়গা বানানো রয়েছে। তাছাড়া এদিকে বেঞ্চেসও ছিল কিছু, আর প্রত্যেক কটা লাইট পোস্টে একটা করে স্পিকার লাগানো আছে যেখানে পুরনো দিনের গান বাজছে। আর মেধাংশ আজকে ইভিনিং স্ন্যাক্সে দেখুন চিপস নিয়ে বসেছে, ওর মা খাইয়ে দিচ্ছে। মেধাংশ, এটা একটু বাজিয়ে দেখিয়ে দাও তো। আমাদের এই পেছনের মাঠটাতে তাইকোয়ান্ডোর কিছু ইভেন্ট হচ্ছিল, তার সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনও হচ্ছিল। এইবারে নিউ দীঘা আমরা অনেক বছর বাদে এসেছি, আর মেইন উদ্দেশ্য ছিল আমাদের দীঘার জগন্নাথ ধাম হয়েছে সেটা দর্শনের জন্য আমরা এসেছি। পরের দিন সেখানে যাওয়ার প্ল্যান ছিল। সমুদ্রের ধারে বসে 2-2.5 ঘন্টা কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আর এই দেখুন হোটেল রিডলের রাত্রের ভিউ। The next day. সকাল সকাল আমরা সবাই স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে আমরা পুজো দেব বলে। আর এই হলো দীঘার জগন্নাথ ধাম। অনেক বড় এরিয়া নিয়ে এই জগন্নাথ ধামটি তৈরি করা হয়েছে। দীঘা সমুদ্র সৈকতের পর এই জগন্নাথ ধাম হলো এখন এক নতুন আকর্ষণ। অনেক দর্শনার্থীরা এখানে আসছেন আমাদের মতন। মেধাংশ সকাল বেরিয়েই টায়ার্ড হয়ে গেছে। আমরা সকাল সকাল এসে গেছি শ্রী শ্রী জগন্নাথ ধাম দীঘা। এই হচ্ছে এন্ট্রান্স। এই কার্পেটের উপর দিয়ে আমাদের হেঁটে চলে যেতে হবে, কারণ পাথর বেশ ভালোই গরম হয়ে গেছে।
আশেপাশে বেশ সুন্দর বাগানও বানানো রয়েছে। চারিদিকটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আকাশটা দেখুন, কিছুটা মেঘলা কিছুটা রোদ। যদি আপনি নিউ দীঘার দিক থেকে আসেন তাহলে মন্দিরে পৌঁছানোর আগেই আপনি বাঁ হাতে দেখতে পাবেন জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। তাছাড়া প্রসাদও আপনারা বাইরে থেকে নিয়ে নিতে পারেন। ভেতরে এসে দেখলাম, দেখুন এই জলাশয়ে বেশ সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে। মন্দিরের সিকিউরিটি সব জায়গায় বেশ সুন্দর করে গাইড করছিলেন আমাদের। আর আমরা আস্তে আস্তে পুজোর দিকে এগিয়ে চললাম। সেখানে ফটোগ্রাফি করা যায় না, কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা আমরা দিয়েছি। ফিরছি জগন্নাথ ধাম থেকে পুজো করে দর্শন করে। মেধান শতাব্দী দুজনে লাল হয়ে গেছে, খুবই রোদ, খুবই গরম। খুবই গরম। হ্যাঁ, দিস ইজ নট গুড। মেধাস বলছে এত গরমে ঘোরা ঠিক না। পুজো দেওয়ার পর মন্দির থেকেই আমরা খিচুড়ি ভোগ নিয়ে নিয়েছিলাম। ফিরে এসে ব্রেকফাস্ট করে আবার নেমে পড়লাম দেখুন পুলে। আমি আর মেধাংশ। শতাব্দী ব্যালকনি থেকেই ভিডিওগ্রাফি করছে দেখুন। নিউ দীঘাতে আশেপাশে বেড়াতে যাওয়ার অনেক নতুন জায়গা তৈরি হয়েছে, কিন্তু সেইগুলো দেখতে গেলে হয়তো শীতকালে আসাটা বেটার হবে। দুপুরে লাঞ্চের পর আমরা একটু রেস্ট নিয়ে আবার ইভিনিংয়ে চলে গেছিলাম সমুদ্র সৈকতে। আর সেখানে গিয়ে 8 বছর পুরনো একটা মেমোরি আমরা রিক্রিয়েট করার চেষ্টা করেছি। চলুন তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। তাহলে আশা করি আমাদের এই দুদিনের ট্রিপ আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।